দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ পর্যায়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানবো। সহকর্মী পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। সীমান্তের পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং বিজেপির নজরদারি কতটা বৃদ্ধি করা হয়েছে? যে পূরবী পঞ্চগড়ে সীমান্তের পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক রয়েছে। আমরা গতকাল রাত থেকেই বিভিন্ন সীমান্ত ঘুরে দেখেছি। এখানে কিন্তু বিজিবির যে টহল সেটি কিন্তু জোরদার দিয়েছে। বিশেষ করে যেগুলো সীমান্তে নজরদারি দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখেছি যে বেশিরভাগ নদী, চা বাগান এবং কৃষিক্ষেত জমি, সেই স্থানগুলোতে কিন্তু বিজিবির পক্ষ থেকে তাদের বিজিবি সদস্য নিয়োগ করেছেন এবং কঠোরভাবে তারা অবস্থান নিয়েছে। তাদের কিন্তু সহযোগিতা করছে স্থানীয় জনতাও। আর গতকাল সোমবার রাতে যে 10 জনের পুশিনের যে ঘটনা, সেটি আমরা সে এলাকা আমরা খবর নিয়েছি যে বড়বাড়ি সীমান্তে যে 10 জনকে পুশিন করা হয়েছিল, পরবর্তীতে বিএসএফ বাধ্য হয়ে তাদের ফিরিয়ে নিয়েছে। সে এলাকায় আমরা খবর নিয়েছি, সেখানেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পঞ্চগড়ের 277 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। সীমান্ত এলাকায় কিন্তু বিজিবি তাদের টহল জোরদার করেছে। পাশাপাশি তারা বিভিন্ন গ্রামে মাইকিং করছেন এবং সচেতন করছেন। পাশাপাশি আমরা দেখেছি স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, তারা কিন্তু সাধারণ মানুষকে সচেতন করছে। আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, যারা সীমান্তের প্রাড়ের মানুষ রয়েছে, সীমান্তে যাদের বাসা, তারা কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছে। তারা যেমন রাত জেগে পাহারা দিচ্ছে, বিজিবিকে সহযোগিতা করছে, তারাও কিন্তু আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা তারা যেতে পারতেছে না। বিশেষ করে যাদের গরু ছাগল রয়েছে, বিশেষ কৃষক রয়েছে, তারা কিন্তু একটু ভয়ের মধ্যে রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে। তবে তারা সরকারের কাছে দাবি জানিয়েছে, ভারত বিএসএফ এর কাছে দাবি জানিয়েছে যে শান্তিপ্রিয় এবং শান্তির মধ্যে যেন থাকে এবং কোন স্বাভাবিক পরিস্থিতি যেন থাকে, তেমনটি আমাদেরকে জানিয়েছে। তবে আমরা পঞ্চগড়ের সীমান্ত এলাকাগুলোতে ঘুরে দেখছি যে বিজিবি কিন্তু কোনোভাবেই পুশিন মেনে নেবে না, এটি আমাদেরকে নিশ্চিত করেছে এবং তারা কিন্তু বিভিন্ন সীমান্তের টহল জোরদার করেছে। তাছাড়া পঞ্চগড়ে যে বাংলাবান্ধা স্থলবন্দর রয়েছে, ইমিগ্রেশন রয়েছে, সেখানে কিন্তু তল্লাশি শুরু করেছে গত কয়েকদিন থেকে আমরা দেখছি। পুরবী।